নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো 134তম ডুরান্ড কাপ কিন্তু এবার অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল, অর্থাৎ 23শে জুলাই থেকে কিন্তু আমরা ডুরান্ড কাপ দেখতে পাবো। এবং প্রথম ম্যাচেই, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড। তাদের ম্যাচ দিয়েই কিন্তু ওপেনিং সেরিমনি শুরু হবে এবং ইস্টবেঙ্গলেরও অভিযান শুরু হবে। তো ইস্টবেঙ্গলের অজানা প্রতিপক্ষ কেমন দল, ইস্টবেঙ্গল কেমন স্কোয়াড নিয়ে যাচ্ছে, তোমরা ম্যাচ কিভাবে, কখন, কোথায় দেখবে, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি কালকের ম্যাচ নিয়ে, তো কালকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্রথম উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সাউথ ইউনাইটেডের সঙ্গে। এবার এই সাউথ ইউনাইটেড দলটা একদমই অচেনা প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের জন্য, কারণ এখনও পর্যন্ত সাউথ ইউনাইটেডকে আমরা সেইভাবে টপ টায়ার লিগে খেলতে দেখিনি। তারা বেঙ্গালুরুর একটা দল এবং সেখানে কিন্তু তাদের লোকাল টুর্নামেন্টেই তারা খেলে এবং মোটামুটি তাদের পারফরমেন্স রয়েছে। এবার অজানা প্রতিপক্ষ সবসময় কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ হয়, সেটা আমরা জানি। তো কালকের ম্যাচের যেটা সময় রয়েছে, বিকেল 5:30 থেকে খেলা শুরু হবে। বিকেল 4:30 থেকে কিছু প্রোগ্রাম, যেমন ওপেনিং সেরিমনি থাকে, সেগুলো থাকবে। তো যারা যারা এখনও টিকিট কাটুনি বা যাবে ভাবছো, তারা আজই কিন্তু টিকিট কেটে রিডিম করে নাও, কারণ আগামীকাল কোনো রকম টিকিট রিডিমশনের অফিসিয়াল আপডেট নেই। তো যারা ভাবছো যে কালকে গিয়ে টিকিট পাবো, সেটা কিন্তু কার্যত অসম্ভব। তো আজকেই টিকিট কাটো, টিকিট কেটে টিকিট রিডিম করে নাও এবং কাল যেহেতু খেলা, তো মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করো। এবার খেলা দেখবে কিভাবে, সকলের মনে একটা প্রশ্ন। দেখো, খেলা দেখতে গেলে টিভিতে খেলা দেখাবে, সেটা ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা বলে দিচ্ছি। তোমাদের টিভিতে কিন্তু সোনি স্পোর্টস যেটা রয়েছে চ্যানেল, সেই সোনি স্পোর্টস 2 চ্যানেলটাকে কিন্তু তোমাদের রাখতে হবে। সেই চ্যানেল থেকে তোমরা খেলা দেখতে পাবে। মোবাইলে দেখতে গেলে তোমাদের সোনি লিভ যেটা অ্যাপ্লিকেশন, সেখানে সাবস্ক্রিপশন নিয়ে তোমাদের খেলা দেখতে হবে। সাবস্ক্রিপশন মূল্য খুব সম্ভবত 400 টাকা এক মাসের জন্য, তো সেই সাবস্ক্রিপশন নিতে হবে। এবার যারা রীতিমতন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, জানো যে খেলা দেখার ব্যবস্থা হয়ে যায়, তো সেক্ষেত্রে তাদের অসুবিধা নেই। কিন্তু যারা নতুন আসছো, এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু এখানে সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে। আর যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করোনি, আমি পিন কমেন্টে বারবারই লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হও, সেখানে সমস্ত খুঁটিনাটি লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এটা গেল খেলা কখন হবে, কিভাবে তোমরা দেখবে, সমস্ত ব্যাপার। এবার খেলা যে দুটো দলের মধ্যে, সেই দুটো দলের মধ্যে ইস্টবেঙ্গল তো আমাদের চেনা দল, ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আমাদের অচেনা দল সাউথ ইউনাইটেডকে নিয়ে কথা বললে, তারা মূলত বেঙ্গালুরুতে ফুটবল খেলে। বেঙ্গালুরুর যেটা ফার্স্ট ডিভিশনের খেলা, সেখানেই তারা খেলে। তো সেক্ষেত্রে বিডিএফএ সুপার ডিভিশনে তারা খেলছে। এবং এই বছরে তাদের যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো সাউথ ইউনাইটেড কিন্তু 6 নম্বর পজিশনে পয়েন্ট টেবিলের শেষ করেছে 18টা দলের মধ্যে। তো 6 নম্বর মানে ঠিকঠাক জায়গায় শেষ করেছে। টোটাল 17টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচ কিন্তু তারা জিতেছে, 3টে ম্যাচ ড্র করেছে আর 5টা ম্যাচ কিন্তু তারা হেরেছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু 12টা সেক্ষেত্রে ম্যাচে তারা পয়েন্ট আনতে পেরেছে 17টা ম্যাচের মধ্যে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। এবং যে দলটা টপ করেছে তারা কিন্তু 14টা ম্যাচ জিতেছে, কোনো রকম ড্র নেই। তো তুল্যমূল্য কিন্তু লড়াই হয়েছিল, আমরা বুঝতেই পারছি। এবং সাউথ ইউনাইটেড কিন্তু তারা ভালো গোল করতে পারে। 17টা ম্যাচে তারা কিন্তু 31টা গোল করেছে, প্রায় প্রতি ম্যাচেই কিন্তু দুটোর কাছাকাছি গোল তারা করছে। কিন্তু তাদের একটা সমস্যা, প্রতি ম্যাচেই কিন্তু তারা গোল হজম করে, সেরকমই কিন্তু বেরিয়ে আসছে আপডেট। কারণ 19টা কিন্তু তাদের 17টা ম্যাচে গোল হজম করতে হয়েছে। তো পার ম্যাচ কিন্তু একটা করে বা একের বেশি গোল কিন্তু তারা হজম করেছে। গোল ডিফারেন্স তারা +12 রেখেছিল, এটা কিন্তু যথেষ্ট ভালো। এবং ওপরের দিকে যে 6টা দল ছিল, সেখানে কিন্তু ইউনাইটেডের, অবশ্যই সাউথ ইউনাইটেডের পারফরমেন্স কিন্তু ঠিকঠাক লেভেলের ছিল। তো এবার তাদের দলে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে, নতুন কিছু প্লেয়ার এসেছে, বেশ কিছু প্লেয়ার ছেড়ে গেছে। এবার তাদের দলে কোনো রকম বিদেশি প্লেয়ার নেই, পুরোটাই কিন্তু ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে তারা প্রথমবারের জন্য ডুরান্ড কাপ খেলতে এসেছে। এবং তারা চেষ্টা করবে একটা ছাপ ফেলে যাওয়ার, যে হ্যাঁ, সাউথ ইউনাইটেড ক্লাবটাও কিন্তু পারে কিছু করতে। তারা কিন্তু একদম অজানা প্রতিপক্ষ, তাদের হারানোর কিছু নেই। তারা যতটুকু ভালো
ভালো করতে পারবে কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে ততটাই কিন্তু তাদের বাড়তি পাওনা। আর ইস্টবেঙ্গলের মতন একটা 100 বছরের প্রাচীন দলের বিরুদ্ধে তারা ভালো করার চেষ্টা করবে, যেখানে সাউথ ইউনাইটেড 2012 সালে তৈরি হয়েছিল। এই কয়েক বছরের ক্লাব, তারা কিন্তু কয়েক বছরে ঠিকঠাক খেলেছে এবং সবথেকে ভালো তারা কিন্তু ইউথ টিম যেটা তৈরি করছে সেটা কিন্তু বেশ ভালো, কিন্তু তারা ইউথ টিমের জন্য কাজ করে। তো সাউথ ইউনাইটেড কলকাতায় তারা এসে গেছে, তারা প্র্যাকটিসও করছে এবং প্র্যাকটিসে তাদের যেটা মেন লক্ষ্য সেটা হচ্ছে অ্যাটাকিং ফুটবল। গোল খাবো ঠিক আছে, কিন্তু গোল দিয়ে আসবো, এটা কিন্তু তাদের মোটিভ রয়েছে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে কিন্তু খুবই সতর্ক হয়ে খেলতে হবে, কারণ সিজনের প্রথম ম্যাচ সব সময় কঠিন ম্যাচ হয়, সে যতই সহজ প্রতিপক্ষ হোক না কেন। এবং হ্যাঁ, ইস্ট বেঙ্গল এই যে গ্রুপটার মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট টিম হিসাবে রয়েছে অন পেপার, কিন্তু ফুটবল কোনো দিনই অন পেপার হয় না। তারা যারা ভালো মাঠে পারফরমেন্স করবে তারাই কিন্তু শেষ পর্যন্ত ডমিনেট করে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের দলটাও কিন্তু বেশ কিছুটা হলেও নতুন দল এবং দলে অনেক আপগ্রেড হয়েছে এটুকু বলতে হয়। তো অপোনেন্ট দল যখন ফিজিক্যাল ফুটবল, তারা যখন অ্যাটাকিং ফুটবল খেলবে, ইস্টবেঙ্গলকে কিন্তু সবার আগে কাজ করতে হবে ডিফেন্সকে শক্তিশালী করা। প্রয়োজনে তারা গিয়ে কাউন্টার অ্যাটাকে গোল তোলার মতন ক্ষমতা রয়েছে, কারণ ইস্টবেঙ্গলের কাছে সেরকম বেশ কিছু প্লেয়ার রয়েছে। তো ইস্টবেঙ্গলের সবথেকে ভালো দিক এটাই যে আমি তোমাদের জানিয়েছিলাম যে 5 জন বিদেশি এসে গেছে, সব কিছু ঠিকঠাক রয়েছে, কোনো রকম চিন্তার কারণ নেই। কাল থেকে একটা গুঞ্জন যে মাত্র 1 জন বিদেশি 2 জন বিদেশি খেলবে, আমি তোমাদের বলেছিলাম 5 বিদেশিকেই ইস্টবেঙ্গল রেজিস্টার করাবে প্রথম ম্যাচের আগে, সেই রকমভাবে সাকসেসফুল 5 জন বিদেশিকেই রেজিস্টার করানো হয়েছে। এবার প্রথম ম্যাচে কোচ 5 জনকেই খেলাবে নাকি 1 জনকে খেলাবে সেটা তো কোচের ওপর নির্ভর করছে, সেটাকে নিয়ে আমরা কিছু বলছি না। কিন্তু ইস্টবেঙ্গলের সবথেকে যেটা ভালো কাজ করতে হবে সেটা হচ্ছে ডিফেন্স, কারণ আমরা জানি যেই দলের ডিফেন্স শক্তিশালী হয় তারা কিন্তু টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। অ্যাটাক তো ম্যাচ জেতায়, ডিফেন্স টুর্নামেন্ট জেতায়। আর ইস্টবেঙ্গল এই বছরের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে, তো তাদের ডিফেন্সকে শক্তিশালী করতে হবে। ডিফেন্স পজিশনে অনেক অপশান ইস্টবেঙ্গলের কাছে রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে রায়না রয়েছে, লালচংডুঙ্গা রয়েছে, আনোয়ার আলী রয়েছে, গুরসিমরাদ রয়েছে, তারা সেন্টার ব্যাকে খেলতে পারবে, প্রয়োজনে সাইড ব্যাকেও খেলতে পারবে। সাইড ব্যাকের দিকে তাকালে সেখানে কিন্তু প্রভাতের মতন প্লেয়ার সাইড ব্যাকে, রাকিবের মতন প্লেয়ার সাইড ব্যাকে, বাদ বাকি যে সমস্ত সেন্টার ব্যাকে প্লেয়াররা খেলে তারাও কিন্তু সাইড ব্যাকে খেলতে পারে এবং প্রয়োজনে কিন্তু কেভিন সিবিলেকেও ব্যবহার করতে পারে ডিফেন্সকে শক্তিশালী করার জন্য। মাঝ মাঠে ইস্টবেঙ্গলের কাছে অনেক অপশান, হয়তো সৌভিককে প্রথম ম্যাচে পাওয়া যাবে না, তবুও জিকসান, রামসাঙ্গা, শাউল, মিগুয়েল, রাশিদের মতন প্লেয়ার তারা কিন্তু মাঝমাঠকে পুরো ডমিনেট করতে পারে। অ্যাটাকিংয়ের জন্য উইং নির্ভর ইস্টবেঙ্গল ফুটবল এই সিজনে খেলবে। তো সেক্ষেত্রে মহেশ নন্দ যেরকম রয়েছে, সঙ্গে এডমুন্ড, তার সাথে বিপিনকে যুক্ত করা হয়েছে এবং অ্যাটাকিং লাইনের জন্য ডেভিড ডিমি তো রয়েছে। তো ওভারঅলে কিন্তু একটা বেশ ভালো দল রয়েছে এবং বেশ কিছু রিজার্ভ টিমের প্লেয়ারকেও কিন্তু ডুরান্ড কাপের স্কোয়াডে আনা হচ্ছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল একটা শক্তিশালী স্কোয়াড নিয়ে যাবে। অজানা প্রতিপক্ষর বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা হলেও প্রথম দিকে হয়তো মেপে ফুটবল খেলবে, প্রথম 15-20 মিনিট হয়তো মনে হবে কিছুটা বোরিং ফুটবল, কিন্তু অপোনেন্টকে মাপতে হবে। নিজেদের মধ্যে কোনো রকম ইস্টবেঙ্গল প্র্যাকটিস ম্যাচ খেলছে না, প্র্যাকটিস ম্যাচ খেলে প্রথম ম্যাচ খেলছে। তো কম্বিনেশান গড়ে তোলার জন্য প্রথম হাফটা হয়তো ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, যে গোল কনসিড করলে হবে না, প্রয়োজনে যদি চান্স আসে গোল করতে হবে। এবং সেট পিসে বেশ কিছু প্লেয়ার খুব ভালো সেট পিস নিচ্ছে, সেই সেট পিস থেকে গোল আদায় করতে হবে, কারণ আনোয়ার, রায়নার মতন প্লেয়ার যথেষ্ট উচ্চতার সঙ্গে রাশিদেরও উচ্চতা ভালো, তো সেই সমস্ত প্লেয়ারদের দিয়ে কিন্তু গোল করাতে হবে। তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচে 3 পয়েন্ট আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো ওভারঅল কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে আমরা আশা করছি। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্লেইং 11 কীরকম হবে, ফরমেশন কী হবে সেগুলো নিয়েও আলোচনা থাকবে। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।